হ্যালো বন্ধুরা, 100+ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো, যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম সঙ্গে ব্লক অফিসের যে বিজ্ঞপ্তি একসঙ্গে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। এই সকল ব্লকের আন্ডারে যদি আপনারা কেউ বসবাস করেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু সকলে আবেদন করে নিতে পারবেন। আর এখানে একটি দুটি গ্রাম পঞ্চায়েত নয়, দেখুন এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত রকমের জন্য প্রত্যেকটি আলাদা আলাদাভাবে নোটিশ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখুন, এখানে গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু আমি আরেকটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলি আপনাদের দেখে নিতে হবে, আর এক এক করে কিন্তু আবেদনগুলি করে নিতে হবে। একদম নিচের দিকে চলে আসবেন, ধীরে ধীরে আপনারা কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখতে পাবেন। তো এমনই একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে জেলা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত হলো। আপনারা যদি কি আবেদন করতে চান, এই আবেদনটি করে নিতে পারবেন। একদমই অফলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে, আর মাত্র হাতে কিন্তু বেশি দিন সময় নেই। এটি কিন্তু কালকেই প্রকাশিত হয়েছে, একদমই নতুন এবং ফ্রেশ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অন স্ক্রিনে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নামগুলি রয়েছে, সঙ্গে ব্লকের নাম কিন্তু আপনারা এখানে অন স্ক্রিনে দেখে নিতে পারবেন এক এক করে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে জেলা পরিষদে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, বা বলতেই পারেন জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এবং কি ব্লক অফিস ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই সকল গ্রাম পঞ্চায়েত বাদে এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আবেদনটি করে নিতে পারবেন। আর বলে রাখি, এখানে কিন্তু মেল ফিমেল উভয়ই আবেদন করে নিতে পারবেন। রিক্রুটমেন্টটি কিন্তু কালকেই প্রকাশিত হয়েছে। তো চলো আমি আপনাদের এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখতে পারবেন আবেদনটি চলবে 5/8/2024 তারিখ পর্যন্ত, আর আবেদনটির লাস্ট ডেট রয়েছে 27/8/2024 তারিখ পর্যন্ত। মানে 5 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 20/8/2024 তারিখ পর্যন্ত। কিন্তু আপনারা যে আবেদন সেটি করে নিতে পারবেন। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি জমা করতে হবে কোথায়? এই যে ব্লক অফিসগুলি দেখতে পাচ্ছেন, আপনারা যে ব্লকের আন্ডারে বসবাস করছেন সেই ব্লকে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দিলে আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এতগুলি এখানে ব্লক অফিস রয়েছে, এত গ্রাম পঞ্চায়েত রয়েছে যে আপনারা কিন্তু দেখে শেষ করতে পারবেন না। তো ইতিমধ্যে এই সকল নোটিশ সঙ্গে পিডিএফ সমস্ত রকম যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটি ঠিক নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে আপনারা এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বলে রাখছি, এই যে কেবি বাংলা চ্যানেলটি রয়েছে, কেবি বাংলা চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আপনারা প্রত্যেকটি জেলার যে আপডেট, এই সকল আপডেটগুলি কিন্তু পেয়ে যান। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। তো চলো সবার প্রথমে অফলাইনে যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি একটু দেখিয়ে দিচ্ছি, এরপর আবার নোটিশটির মধ্যে আসবো। দেখুন এখানে এজ যেটা বলা হয়েছে, এজ আপনারা দেখতে গেলে দ্য ক্যান্ডিডেট ফর দ্য পার্ট টাইম কন্ট্রাকচুয়াল, কিন্তু এই যে কাজটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত, যেখানে 50 মানে 18+ থেকে যাদের বয়স 18 থেকে 50 ইয়ার্সের মধ্যে, তারা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারছেন। তো বয়সের যে কাঠামো সেটা কিন্তু খুব ভালো রাখা হয়েছে, যেখানে বয়স ধরা হবে 1/1/2024 অনুযায়ী। এবার এখানে যদি 5 বছর বয়সে ছাড় পেতে চান, তাদের কিন্তু অবশ্যই SC এবং ST হতে হবে, তারাই কিন্তু বয়সে ছাড় পাবেন। আর ওবিসিরা কিন্তু বয়সে যে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন। ল্যাঙ্গুয়েজ নন, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি স্পিকিং অ্যান্ড রাইটিং। এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে আপনাদের বাংলা ভাষায় লিখতে এবং কি পড়তে জানতে হবে। এই যে এই কাজটির জন্য আপনারা স্যালারি কী পাবেন, দেখুন এখানে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, এক তো হচ্ছে আপনাদের নিজ গ্রাম পঞ্চায়েতে কাজটি পেয়ে যাচ্ছেন, এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন। আর এখানে আপনাদের যে বয়স লাগবে সেটি কিন্তু 50+ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। SC ST হয়ে থাকলে আরও 5 বছরের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু যে বেতন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, মানে খুব ভালো মাপের একটা স্যালারি এখানে পেয়ে যাবেন। এবার অফলাইনে ফরম্যাটের সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলি জমা করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের কোয়ালিফিকেশান, এরপর যদি কোনো রকম সার্টিফিকেট থেকে থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট, মার্কশিটগুলি দিতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে সেকেন্ডারি, কারণ কি বয়সের প্রমাণপত্র হিসাবে এই কয়েকটি ডকুমেন্টস এখানে কিন্তু দিতে বলা আছে। আর স্থানীয় প্রমাণপত্র হিসাবে ইপিক, আধার, ভোটার, রেশন কার্ড, এই সকল কয়েকটি যে কোনো একটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে আপনাদের যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। সোম থেকে শুক্রবারের মধ্যে 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনারা ফর্মটি গিয়ে জমা করতে পারবেন। এবার শনিবার রবিবার তো অবশ্যই জানেন যে সেদিন বন্ধ থাকে, সেই হিসাবে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন না। এরপরে আমরা একদম নিচের দিকে চলে আসবো, যেখানে প্রচুর, যেহেতু এখানে বিভিন্ন ধরনের লিস্ট একসঙ্গে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, অনেকগুলি লিস্ট কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এটা।
তো এখানে প্রত্যেকটি নোটিশের পরে পরে কিন্তু এই অফলাইনে ফরম্যাটগুলি দেখতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটি নোটিশের পরে পরে এই সকল অফলাইনে ফরম্যাট দেখতে পারবেন। এবার প্রথমে যে গ্রাম পঞ্চায়েতের লিস্টটি দেখবেন তার নিচে থাকবে এই অফলাইনে ফরম্যাট, সেই ফরম্যাটটিকে আপনারা শুধুমাত্র প্রিন্ট আউট করবেন। আর আমি যে ফরম্যাটটি দেখাচ্ছি এর উপরে যে সকল গ্রাম পঞ্চায়েতের নাম ছিল সেই সকল জেলার ছেলেমেয়েরা সেই সকল গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন, বা আপনাদের কিন্তু এটি প্রিন্ট আউট করতে হবে। মানে প্রত্যেকটি নোটিশের মধ্যে কিন্তু ফর্মগুলি অফলাইনে ফরম্যাটগুলি দেওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পারবেন সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ, এখানে একটা ছবি লিখলেন। এরপর আপনি কোন ব্লকের আন্ডারে বসবাস করছেন সেই ব্লকের নাম, আপনার সেই ডিস্ট্রিক্টের নাম দিলেন। এরপরে এখানে আপনার নাম দিতে হচ্ছে, আপনার ব্লকের নাম। আরেকবার এখানে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা সেটা এখানে দিলেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো নাম দিয়ে দিলেন, নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য ফাদার্স। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এক কথা হাজব্যান্ডের নামও এখানে দিতে পারেন, আর ছেলেদের বেলায় শুধুমাত্র বাবার নাম দিবেন। অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশন পর্যন্ত, পিনকোড, টেলিফোন নাম্বার সমস্ত রকম দিতে বলেছে। মানে এখানে সবার প্রথমে ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এরপরে ডিস্ট্রিক্ট, এই সমস্ত রকম কিন্তু সমস্ত রকম দিয়ে পিনকোড দিয়ে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। এরপরে বলা হয়েছে ওয়ে দ্য পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত, আপনি যে উপরে গ্রাম পঞ্চায়েতটি দিয়েছেন সেটা কি আপনারা পার্মানেন্ট, যদি পার্মানেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে এভাবে করে ইয়েস দিতে পারেন। ডেট অফ বার্থ আরেকবার দেখে বসিয়ে দিলেন। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি জেনারেল, যে ক্যাটাগরিতে বিলং করছেন, যদি এসসি হয়ে থাকেন এসসি দিলেন। এরপরে ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান দিয়ে দিলেন। এরপরে সেক্স যেহেতু রয়েছে এখানে মেল অথবা ফিমেল, যেহেতু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, মেল ফিমেল দিয়ে দিলেন। এরপরে চলে আসবেন কোয়ালিফিকেশন দেখুন এখানে কী বলেছে, সেকেন্ডারি ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন। এখানে বলা আছে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন্ড, আপনি এখানে আপনার যে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেটা দিতে পারেন। এর সঙ্গে ডিভিশন গ্রেড, আপনি কোন ডিভিশনে পাস করেছেন, এ বি সি কোন ডিভিশনে পাস করেছেন সেটা দিলেন। রিমার্ক এনি এখানে দিয়ে দিবেন পাস, ঠিক আছে। এইভাবে করে আপনাদের এই সকল কোয়ালিফিকেশন ভরে নিলেন। এরপরে দেখুন আপনাদের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফিল আপ করবেন। হয়তো আর গভর্নমেন্ট সার্ভেন্ট যদি থেকে থাকেন ইয়েস, তাহলে ইয়েস, আর নো থাকলে নো দিয়ে এখানে আপনার আরেকবার নো দিলেন, ঠিক আছে। এই ডিক্লারেশনটি পড়ে নিয়ে এখানে জাস্ট ডেট প্লেস দিয়ে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো সিগনেচার আপনি করে দিয়ে তারপরে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যে সকল দেখিয়ে দিলাম সেই সকল ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মটি জমা করে দিলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন এই ফর্মটি তো আপনারা ফিল আপ করে নিলেন। এরপরে দেখুন আপনারা পোস্ট অনুযায়ী, ঠিক আছে, এটি কোন পোস্ট ছিল, এই পোস্টটি ছিল যে বুটগেট, ঠিক আছে, বুটগেট হেড পোস্টের জন্য। এরপরে নিচে চলে আসলেন, এটা হচ্ছে এনএইচএম হেড পোস্টের জন্য যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। সেই সেম রুলস রয়েছে, সেম কোয়ালিফিকেশন ডকুমেন্টস আপনারা এখানে অ্যাটাচ করে দিলেন। এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এখানে দিলেন। এখানে কিন্তু একটু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেলফ অ্যাটাস্টেড ফটোকপির সঙ্গে এখানে যে ছবি আপলোড করতে হবে, মানে কত বাই কত ছবি আপনাদের দিতে হবে, এই ফর্মটির সঙ্গে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এই সমস্ত এখানে খুব ভালোভাবে বলা রয়েছে পরবর্তীতে যে অ্যাপ্লিকেশন ফর্মেটি রয়েছে সেটি, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এই সকল প্রিন্ট আউট করে নেবেন। এরপরে আপনারা চলে আসবেন, এখানে আরেকটি নোটিশ রয়েছে এখানেও কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। এক কথায় সেই জেলার মধ্যে যতগুলি নোটিশ একসঙ্গে কিন্তু একটি পিডিএফের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনারা আর কোনো রকম অনেকগুলি পিডিএফ ডাউনলোড করতে হবে না, জাস্ট একটি পিডিএফ আপনারা ডাউনলোড করুন। এই পিডিএফের মধ্যে যে সকল জেলায় গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়েছে প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। এই যে নিচে চলে আসলাম, এখানে আরও কয়েকটি ব্লকের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া আছে। দেখুন এখানে আমি একটু ধীরে ধীরে স্ক্রল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিডিএফটি সেখান থেকে কিন্তু একটু ঝাপসা টাইপের, ঠিক আছে, আপনাদের এইভাবে করে একটু দেখে নিতে হবে, নিজেরাই দেখে রাখুন। এই যে আমি ধীরে ধীরে করে দেখিয়ে দিলাম। এরপরে আরও নিচে চলে আসবেন, নিচে আরও একটি নোটিশ রয়েছে। তো এইভাবে করে নোটিশগুলি আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকটির জন্য আলাদা আলাদাভাবে কিন্তু এইভাবে করে ফর্মেট ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন্ডিয়ান সিটিজেন 38 ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত। এই পোস্টটিতে এখানে 38 মানে 38টি পোস্ট রয়েছে এই নোটিশটির মধ্যে, ঠিক আছে। নিচে কিন্তু আরও নোটিশ রয়েছে, বারবার বলছি। এই নোটিশটির মধ্যে 38 শূন্যপদ রয়েছে, যেখানে গ্রাম পঞ্চায়েত লেভেল ডিপোজিট রুরাল নর্থ 24 পরগনা মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে। এখানে বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য, এই অফিসিয়ালি সাইটে আপনাদের ভিজিট করতে বলা হয়েছে। জেলা পরিষদের আন্ডারে যে পঞ্চায়েত সমিতি অফিস অফ দ্য গ্রাম পঞ্চায়েত অফিস, এই অফিসগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সানডে এবং স্যাটারডে এবং সানডে কিন্তু বন্ধ থাকবে, সেই অনুযায়ী আপনারা ফর্মটি জমা করতে পারবেন না, এখানে সেটাই বলা হয়েছে।
তো এখানে এর সঙ্গে এও দেখতে পারেন পঞ্চায়েত সমিতি ওয়ার্কিং আওয়ার্সে আপনার কিন্তু এই ফর্মটি জমা করে দিতে হবে। তো যে পোস্টটি রয়েছে, পোস্টটি হচ্ছে আপনাদের বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে, ঠিক আছে, আয়ুর্বেদা, হোমিওপ্যাথিক এই সকল ডিপার্টমেন্টে যে এই নিয়োগটি কিন্তু করতে চলেছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। এখানেও কিন্তু সেটাই বলা রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি, এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস করতে বলা হয়েছে, और সেকেন্ডারি और ইট ইজ ইকুইভ্যালেন্ট। সঙ্গে আপনাদের একটি ব্যাচেলার BHMS এর সার্টিফিকেট, যেটা হোমিওপ্যাথি সার্টিফিকেট হয়ে থাকে, বা ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি BAMS এর যদি ডিগ্রিও করা থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।